নমস্কার, ইন্ডিয়ান এগ্রিকালচারে আবার আপনাদের স্বাগত। তো আবার চলে এলাম আবার একটা নতুন চাষ নিয়ে। তো নতুন কিছু না, এটা একটা গাঁদার চাষ, এটা একটা আলাদা ভ্যারাইটি। তো এই যে আমার পেছনের যে জমিটা দেখতে পাচ্ছেন, আমার জাস্ট পাশেই আছে, এই জমিটা হচ্ছে চীনা গাঁদা বা রক্ত গাঁদার চাষ, যেটা আপনারা চীনা গাঁদা নামে পরিচিত বা রক্ত গাঁদা নামেও আপনারা চেনেন। তো এই চাষটা আজ আমি আপনাদের দেখাচ্ছি। তো কিভাবে এই চাষটা করা হয়, কিভাবে কি এর পরিচর্যা, সমস্ত কিছুটা। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, এই যে আপনি গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার ঝাড়টা দেখুন, একটা গাছ কিন্তু কিভাবে ঝাড় হয়েছে। তো আপনারা যদি এইভাবে ঝাড় করতে পারেন গাছ, তাহলে কিন্তু অনেক ফুল পাওয়া যাবে। আর দেখুন অলরেডি ফুল ফোটা শুরু হয়ে গেছে। আর যে ব্যাপারটা দেখুন, রো বাই রো লাগানো হয়েছে, মাঝে পুরো গাছের যে সারিটা দেখুন কত সুন্দরভাবে ম্যানেজমেন্ট করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের বলি যে আপনাকে এইভাবেই কিন্তু রো বাই রো করে তারপর কিন্তু এই গাঁদাটা চাষ করতে পারে। এটা যেহেতু শীতের ফসল, একমাত্র শীতকালেই এটা ভালো হয় বা এটা চাষ করা উচিত শীতকালে। তো সেই জায়গায় আপনাকে এই শীতের একটু আগে থেকে আপনাকে প্রিপারেশান নিতে হবে এই গাঁদাটা চাষ করার। এই যে বাড়িটা পুরোটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটাই আপনার রক্তগাঁদা বা চীনা গাঁদার লাগানো হয়েছে। তো সেক্ষেত্রে দেখুন প্রত্যেকটা জায়গাতে কিন্তু রো বাই রোতেই লাগানো হয়েছে। আরেকটা ব্যাপার দেখুন যে গাছগুলো হেলদি কতটা, প্রত্যেকটা গাছ দেখুন, প্রত্যেকটা গাছ কিন্তু আপনার প্রচুর হেলদি। আর এক একটা গাছের দেখুন গোড়াটা দেখুন কতটা মোটা। তো এই গাছের ক্ষেত্রে আপনি যদি চাষ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু আগের থেকে লাগাতে হবে। যেহেতু দেখতেই পাচ্ছেন গাছগুলো এখন বড় হয়ে গেছে, এখন ফুল চলে এসেছে গাছে। তো সেই জায়গায় আপনাকে কিন্তু একটু আগে থেকেই লাগাতে হবে। দেখুন এই যে জমিটাতে কিন্তু যেভাবে ফুলগুলোর কুঁড়ি এসেছে, এই দেখুন কুঁড়িগুলোর দেখুন যে কত পরিমাণে কুঁড়ি এসেছে। মানে এইটা আর এক সপ্তাহের মধ্যে ফুল বেরোনো শুরু হয়ে যাবে। এই দেখুন, এটা যেহেতু একটু আগে লাগানো হয়েছে, সেই কারণে এতে আগে ফুল চলে এসেছে। আর এই জমিটাতে একটু পরে লাগানো হয়েছে, সেই কারণে এটা পরে। আপনাদের তো আমি বলেইছি যে আপনি যদি আগে পরে লাগান, তাহলে কিন্তু মার্কেটে যে ফুলটা বেরোবে তখন কিন্তু একবারে দাম নাও থাকতে পারে এক সময়। তো আপনি যদি আগে পরে করে লাগান, সেক্ষেত্রে আপনার কিন্তু যে কম দাম পাওয়ার সম্ভাবনাটা থাকে না। তো এই জায়গাটাকে দেখুন যে গাছগুলোর যে কুঁড়িগুলো, ফুলগুলো দেখুন, ফুলের সাইজটা দেখুন, জাস্ট অসম্ভব সুন্দর ফুলগুলো। আর এই চীনাগাঁদার জমিতে আপনি যদি আসেন, এই চীনাগাঁদা থেকে এমন একটা সুন্দর মানে স্মেল বেরোয়, যেটা অন্যান্য গাঁদার থেকে মানে আলাদা। সেই কারণে আপনি যদি চীনাগাঁদার জমির আশেপাশে আসেন, তাহলে আপনার মনে হবে যে আমি এখানেই থেকে যাই, অন্য জায়গায় যাওয়ার দরকার নেই। এই দেখুন ফুলগুলো দেখুন কত সুন্দর আসতে শুরু হয়ে গেছে। এ দেখুন এক একটা গাছে কত কুঁড়ি আর কত পরিমাণে ফুল। তার মানে বুঝতেই পারছেন যে ফুলগুলো যখন বেরোনো শুরু হবে, তখন কিন্তু আর এখন মার্কেটে আপনার চীনাগাঁদার ভালোই দাম রয়েছে। এই যে একটা জমি দেখুন, এটাতেও কিন্তু একটু পরে লাগানো হয়েছে, কিন্তু গাছগুলো দেখুন অসম্ভব সুন্দর ঝাড় হয়েছে। মানে এক একটা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। আর চীনাগাঁদার ক্ষেত্রে এটাই প্লাস পয়েন্ট যে গাছগুলো খুব ঝাড় হয় আর ফুলটা প্রচুর পরিমাণে হয়। আর চীনাগাঁদার কিন্তু দাম এবছর ভালোই থাকবে। তো সেক্ষেত্রে আপনারা এই বছর তো টাইম শেষ, তো নেক্সট ইয়ারের দিকে আপনারা কিন্তু প্রিপারেশান নিতেই পারেন চীনাগাঁদা চাষের। তবে বেশি পরিমাণে জায়গা নয়, অল্প পরিমাণে জায়গাতে আপনাকে জমি রেডি করে চাষটা করতে হবে। দেখুন পাশে দেখুন আলু। আমি বলেছিলাম যে আমাদের এই জায়গাটা হচ্ছে যে আলুর বেল্ট। তো সেই জায়গায় আপনারা কিন্তু চীনাগাঁদার চাষ করতেই পারেন। আর এক্ষেত্রে যেটা ব্যাপার, নর্মাল গাঁদা চাষের মতোই চাষ পদ্ধতি, কিন্তু শুধুমাত্র এটা আরেকটা প্লাস পয়েন্ট, এটা যেহেতু এটা শীতকালে চাষ করা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে গাছ নষ্ট হয়ে যাওয়া, পচে যাওয়ার ভয় থাকে না। কারণ বর্ষাতে যেমন অন্যান্য বাসন্তী গাঁদা বা যে গাঁদাগুলো আছে সেই ভ্যারাইটির গাছগুলো গাছ নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, পচে যাওয়ার ভয় থাকে, এখানে কিন্তু সেই ভয়টা থাকে না। এটা কিন্তু একটা চীনাগাঁদার ক্ষেত্রে প্লাস পয়েন্ট। আর এই গাছগুলোতে যথেষ্ট ফাঁকা দেখুন, যথেষ্ট ফাঁকা লাগানো হয়েছে। তার কারণ একটাই, এই গাঁদা গাছ যেহেতু প্রচুর পরিমাণে ঝাড় হয়, সেই কারণে একে ফাঁকাই লাগাতে হয়।
মিনিমাম একটা থেকে দুটো গাছের দূরত্ব প্রায়, দেখুন এখানে একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে, আর ওই দেখুন ওই দূরে একটা গাছ। তো এই দুটো গাছের দূরত্ব প্রায় 2.5 ফুটের ওপরে আছে। তো এইরকম দূরে দূরে আপনাকে কিন্তু চীনাগাঁদার ক্ষেত্রে গাছটা দূরে দূরে লাগাতে হবে। এই চীনাগাঁদা চাষের ক্ষেত্রে মাটি হচ্ছে বেলে দোআঁশ মাটিতে সবথেকে ভালো হয় চীনাগাঁদা। প্রথমে আপনাকে জমিটা রেডি করে নিতে হবে জৈব সার মিশিয়ে, সঙ্গে হাড় গুঁড়ো, শিংকুচি আর একটু চুন দিয়ে আগের থেকে জমিতে দিয়ে আপনাকে জমিটা রেডি করে নিতে হবে এই চীনাগাঁদা চাষের জন্য। তাহলে কিন্তু এই চীনাগাঁদার ক্ষেত্রে ভালো বড় ফুল পাওয়া যায়। যদি আপনি জৈব সার ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হয়, কারণ জৈব সারে ফুল বড় হয়। দেখুন এখানে কিন্তু 3টে জমিতে মোট চাষ করা হয়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা একটা, এটা একটা, এটা একটা, আর এই যে একটা, এটা একটা। এই 3টে জমিতে কিন্তু শুধুমাত্র চীনাগাঁদার চাষ করা হয়েছে। তবে একটা ব্যাপার যে গাছগুলো কিন্তু অসম্ভব সুন্দর ভালো হয়েছে, আর অসম্ভব রকমের গাছগুলো সুস্থ সবল সতেজ আছে। মানে যিনি চাষ করেছেন তিনি আজকে নেই, থাকলে আপনাদের ওনার সঙ্গেই আলোচনা করিয়ে দিতাম, চেষ্টা করতাম যে ওনাকে নিয়ে এই ব্লগটা করা। তবে চেষ্টা করব নেক্সট আপডেট দেওয়ার সময় আপনাদের চেষ্টা করব, তবে শিওর বলতে পারছি না, কারণ উনি থাকেন না, উনি হচ্ছে বাইরে কাজ করেন, তার মাঝেই হচ্ছে যে এই চাষটা করেছেন। আর হচ্ছে যে এই চাষের যে দেখাশোনা যেটা করেন সেটা হচ্ছে মানে বাড়ির লোকেরা টুকটাক করেন, এবারে উনি আসেন, সপ্তাহে আসেন। তাই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে বা এই চাষটা সম্পর্কে যদি নতুন কিছু তথ্য পেয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর কমেন্ট করে আমাকে জানান যে কি কি চাষ নিয়ে আপনাদের তুলে ধরবো আপনাদের সামনে, তো সেইগুলো আপনি তুলে ধরার চেষ্টা করব। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন।